খুবই মিষ্টি আমটা। তো হয়ে গেছে আমার গরুর গোশত রেসিপি। আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়ারা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো সকালে ঘুম থেকে উঠেই হচ্ছে একবার রান্না করা হয়ে গেছে, একবার রান্না করে ছেলেকে খাইয়ে দাইয়ে স্কুলে পাঠিয়ে তার আজকে একদম এই যে আমার কিচেনের অবস্থা এর একটা একদম কিছুই অগোছালো আছে। বাড়ি থেকে আসার পর এখন পর্যন্ত এর একটা গোছানো হয় নাই। তো যাই হোক, চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা স্টার্ট করে দেই। তো আজকে কি কি রান্না করব সব তোমাদেরকে দেখাবো। তো চুলাতে আমি অলরেডি ডাল বসিয়ে দিয়েছি, আর ডালটা হচ্ছে একটু গুঁড়া দিব শুধু, কিন্তু ডাল একদম গলে গেছে। অনেক মানুষই কি করে ডাল নাকি সিদ্ধ হয় না, ডাল সিদ্ধ করতে পারে না। আসলে আমি মনে করি ডাল রান্না করা একটা আর্ট। আপনারা যারা ডাল রান্না করেন প্রথমে কি করবেন, ডালটা ধুয়ে লবণ ছাড়া হলুদ ছাড়া ডালটাকে অল্প পানি দিয়ে সিদ্ধ করে নেবেন। যখনই ডালটা সিদ্ধ হয়ে যাবে তখন আপনারা কি করবেন, তার মধ্যে গরম পানি অ্যাড করে দিবেন, তাহলে কিন্তু ডালের স্বাদটা ঠিকঠাক থাকবে। ঠিক আছে, তো আমি কিন্তু এখানে ডাল একদম গলে গেছে, তারপরে হচ্ছে ডালটার মধ্যে পানি দিয়ে দিয়েছিলাম, তারপর হলুদের গুঁড়ো আর লবণ দিয়েছি আর কি। আর এই চুলাতে ভাত বসিয়ে দিয়েছি। আর এখানে হচ্ছে এই যে আম কেটে নিয়েছি, আম আর রসুন পেঁয়াজ এগুলো হচ্ছে ডালের জন্য। এই ডালের মধ্যে আমি আজকে রসুন আম এগুলা আম দিয়ে রান্না করব। তো সেই জন্য আর এখানে হচ্ছে আমার পেঁয়াজ কুচি করে নিয়েছি। আর এই জায়গায় হয়েছে মাংস, মানে গোশত। আসলে আমি মাংস বলতে ভালো লাগে না, এই জায়গায় হচ্ছে গোশত। তো এই যে গোশতগুলো কিন্তু একটু ধুয়ে নিইনি, শুধু ভিজিয়ে একটু ছাড়িয়ে নিয়েছি। এখন হচ্ছে আমি গোশতটাকে ভালোভাবে ধুয়ে নিব। তো এখানে কিছু প্লেট বাটি আছে, এগুলোকে একটু ধুয়ে নিচ্ছি, ধুয়ে তারপরে হচ্ছে গোশতটাকে ধুয়ে নেব। বাবা না, তো আমি গোশতটাকে যখন বাজার থেকে কিনে এনেছে তখন ধুয়ে রেখেছিলাম, তারপরে আবার এখন একটু ভালোভাবে ধুয়ে নিচ্ছি, যেহেতু ফ্রিজে ছিল সেজন্য। তো আমার গোশতটা ধোয়া কমপ্লিট। তো এখন আমি একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি। তো প্রেসার কুকারে গোশতগুলো দিয়ে দিলাম। আজকে হচ্ছে প্রেসার কুকারে রান্না হবে, একটু সিদ্ধ তাড়াতাড়ি হয় সেজন্য দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ দিয়েছি একটু গ্রেভিটা ভালো আসার জন্য। তারপরে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, এখন দিচ্ছি মরিচের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, আর দিয়ে দিব জিরে গুঁড়ো, আর এখন দিচ্ছি ধনিয়া গুঁড়ো। আসলে ধনিয়া গুঁড়োটা বোতলের ভিতরে আছে, ঢালা হয়নি, তো এভাবে দিয়ে দিলাম। তো এখন দিয়ে দিচ্ছি এলাচ, দারচিনি, তেজপাতা। তো বাটঠিকা দিয়ে দিলাম এর ভিতরে। তো এখন হচ্ছে আমি তেলটা দিয়ে দিচ্ছি। তো তেলটা দিয়ে আমি একদম হাত দিয়েই খুব ভালোভাবে এটাকে মেখে নিব গোশতটাকে। আসলে একটু হাত জ্বলে, গরমকাল চলে এসেছে না, তো গরমকালে কি হয়, এই এরকম মাখতে গেলে হাত আমার প্রচণ্ড জ্বলে, আমার চামড়া শরীরের অনেকটাই সেন্সিটিভ, তো সেজন্য। এখন আমি ঢাকাটা লাগিয়ে তারপরে হচ্ছে বসিয়ে দিব চুলায়। তো এই হচ্ছে ভাত হয়ে গেছে, তো ঠিকা দিয়ে ফেলছি, চুলাটা খালি বসিয়ে দিলাম। আর এদিক দিয়ে ডালটা প্রায় হয়ে এসেছে। এখন আমি দিয়ে দিব আমটা একটু পরে দিলেই সুন্দর, কারণ আমগুলা কি হয় একটু কচি এখনকার আম, তো সেই জন্য। আর এখন আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি ডালের মধ্যে। পেঁয়াজগুলোকে আমি একটু মোটা মোটা করে কেটে ফেলেছি, যেহেতু গরুর গোশত দিয়ে রান্না করা হবে, তো সেই জন্য।
তো এই যে আমার ডালে আম দেওয়া শেষ। তো রান্নাটা বসিয়ে দিলাম, আর এখানে হচ্ছে একটা আম খাবো। এই বছর এখন পর্যন্ত আম খাওয়া হয়নি, তো একটা আম খেয়ে নিব তোমাদের সামনে। আমি আসলে টক সেভাবে খেতে পারি না, কিন্তু কেমন হবে কে জানে। তা টক বেশি হবে না কম হবে একমাত্র আল্লাহ পাক জানে। যাই হোক, শুরু করে দিই। হুম, একটু টক না, মিষ্টি। খুবই মিষ্টি আম এটা। হুম, আর একটা খেতে হবে। একটু মিথ্যা পারতেছি না, সত্যি মিষ্টি লাগলো আমটা। শুকা রাখলে তখন কখন ফেলে দিতাম হাত থেকে। খুব ভালো। বাকিটা দিয়ে দিতে হবে ডালে, একটু টক হবে না। তো এখানে আমি একদম কম দিয়েছি, এখন দিয়ে দিচ্ছি আরো প্লিজ। তো এখানে হচ্ছে ডালে তেল দিয়ে দিচ্ছি। তো ডালের জন্য পেঁয়াজ রসুনের বাগার রেডি করে নিচ্ছি। আর ডালের মধ্যে পেঁয়াজ রসুন এগুলোর বাগার দিলে যে কি ভালো লাগে খেতে, ডালের টেস্টটাই অন্যরকম হয়। অনেকেই আছে শুধু পেঁয়াজের বাগার দিয়ে খায় ডাল, আমি মনে করি যে রসুনের বাগারটা দিলে খুব বেশি ভালো লাগে। তো এই যে পেঁয়াজ আর রসুনগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এর চেয়ে বেশি ভাজলে ডালের বাগারটা তিতা লাগবে, খুব বেশি একটা ভালো। তো হয়ে গেছে আমার ডালের পেঁয়াজ রেডি। এখন আমি ডালের মধ্যে দিয়ে দিচ্ছি। হাতে কি গরম ভাপ লাগছে রে বাবা। তো এই যে এখন হচ্ছে আমি চুলাটা অফ করে দিচ্ছি। আমরা ডাল বাগার দেওয়ার পর একটুখানি বলক উঠিয়ে নিই। তো গোস্ত তরকারিটা হয়ে গেছে। এই দেখুন আমার গোস্ত তরকারি কেমন হয়েছে। তো প্রেসার কুকার থেকে আমি গরু গোস্তটাকে একটা পাতিলে নিয়ে নিলাম। এই যে দেখুন গোস্ত তরকারিটা একটু সুন্দর মতনই মানে সিদ্ধ হয়ে গেছে। আর এমনি যদি আমি কড়াইতে রান্না করতে যাইতাম তাহলে অনেক দেরি লাগতো। আর আপনাদের ভাইয়া হচ্ছে গ্রামের বাড়ি গেছে, তো সেই জন্য উনি গাড়িতে আসলেই হচ্ছে দুপুরে খাবার দিতে হবে, তার জন্য হচ্ছে রান্নাবাড়াটা করে নিলাম। আর এই যে দেখতে থাকুন যে আমার গরু গোস্তটা কেমন হয়েছে। তো হয়ে গেছে আমার গরুর গোস্ত রেসিপি। তো দুপুরে রান্নাবাড়া কমপ্লিট, একদম রান্না শেষ করে হচ্ছে খাবার খেতে চলে এসেছি। কিন্তু মনটা খুবই খারাপ। প্রতিদিন হচ্ছে আমরা মায়ের ছেলে তিনজনে একসাথে বসে ভাত খাই দুপুরবেলা, কিন্তু আজকে আমার ছেলের সাথে খাওয়া হলো না। আমি হচ্ছে একা একা আমার রুমে চলে এসেছি খাবার খেতে। একদম বলতে পারো যে চুরি করে খাবার খেতে এসেছি। তো যাই হোক, গরুর গোস্ত হচ্ছে আমার ছেলের সবচেয়ে বেশি ফেভারেট, আর সবচেয়ে বেশি পছন্দ করে ও। গরুর গোস্ত রান্না করলে অন্তত জুল হলেও একটু খাবে। তো ওর হচ্ছে পায়ে একজিমারের সমস্যা। তো একজিমারের সমস্যার কারণে কি হয়েছে, ও গোস্ত খেতে পারবে না। গত পরশুদিন হচ্ছে ডাক্তারের কাছে গিয়েছিলাম, তো ডাক্তার বলেছে যে ওকে কিছুতেই গরুর গোস্ত খাওয়ানো যাবে না, আর খাসির গোস্ত, এই দুইটা জিনিস ওর লাইফ থেকে বাদ দিতে হবে। তো ও শুনে হচ্ছে মনটা খুব খারাপ হয়ে যায়, কারণ যেহেতু ওর বেশি পছন্দ, তো সেজন্য ওকে আর এই গরুর গোস্তটা দিতে পারলাম না। তো হচ্ছে স্কুল থেকে এসে গেছে, তো সেজন্য এই রুমে চলে এসেছি খাবার খেতে। ও হচ্ছে এখন মাছ তরকারি দিয়ে ভাত খাবে। অনেক কান্না করতেছে যে মাছ তরকারি খাবে না।
যেহেতু গরুর গোস্ত রান্না করা দেখেছে ও, সেই কারণে হচ্ছে ওর মাছ তরকারি খেতে একদমই ভালো লাগছে না। তো যাই হোক, আমার মনে কষ্ট নিয়ে হলেও খেতে হচ্ছে, কি করব। তো সেজন্য হচ্ছে আমি ভিডিওতে কোনো কথা বলছি না, কথা না বলে চুপচাপ মানে খাবার খাচ্ছি। একদম কি বলবো, কিন্তু আমারও খাবারটা খেতে খুবই কষ্ট হয়েছে, কারণ আমার ছেলেকে ছাড়া আমি কখনো এইভাবে খাইনি। তো আপনারা সবাই দোয়া করবেন আমার ছেলে যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, আর ও সুস্থ হলেই কিন্তু গরুর গোস্ত খেতে পারবে, খাসির গোস্তও খেতে পারবে। আর ও অসুস্থর কারণে হচ্ছে ও মানে গরুর গোস্ত খেতে পারছে না। এমনি কিন্তু গরুর গোস্ত খেতে পারবে না সেটা কিন্তু কথা না, কথা হচ্ছে ওর এক্সিমারের প্রবলেমের কারণে হচ্ছে গরুর গোস্ত খেতে পারেনি। তো যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।